স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এবারে বিস্তারিত। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে 10 জন নিহত এবং আহত হয়েছেন অনেকে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাইফা জ্বালানি কেন্দ্রে। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানেও বাড়ছে হতাহতের সংখ্যা। আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। রাতভর ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে তেল আবিব, জেরুজালেম সহ কয়েকটি স্থান। ইরানের হামলায় দিশেহারা এখন ইসরায়েলবাসী। কোনো কাজেই আসছে না নেতানিয়াহুর প্রতিরক্ষা ব্যবস্থা। হামলা চালানো হয়েছে স্বয়ং প্রতিরক্ষা দপ্তরেও। দুমড়ে মুচড়ে পড়ে একাধিক স্থাপনা। শনিবার রাতে প্রথম দফায় ইসরায়েলের বন্দর নগরী হাইফাকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে তেহরান। এতে হাইফা জ্বালানি কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ঘটে হতাহতের ঘটনা। ইরানের হামলায় ক্ষোভে ফুঁসছে নেতানিয়াহু, দিয়েছেন কঠোর প্রতিশোধের বার্তা। ইরান ভাবতেও পারবে না আমরা কতটা কঠোর হতে পারি। খুব দ্রুত আমরা আমাদের শক্তি প্রয়োগ করব। এদিকে তেহরানেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। এতে রাজধানীর একটি তেল কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্য করা হচ্ছে পরমাণু স্থাপনাগুলো। মাসুদ রানা, নিউজ 24। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যে এবার হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে চিন্তা করছে ইরান। তবে প্রণালীটি বন্ধ হলে জটিল হতে পারে ইরান ইসরায়েল সংঘাত। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। ইরান ইসরায়েলের যুদ্ধের ডামাডোলে এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। মাত্র 21 মাইল প্রশস্ত এই পথ দিয়ে বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় 20% পরিবহন করা হয়। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চেকপয়েন্ট। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। আর সেখানেই বিপদ বাড়ছে যুক্তরাষ্ট্রের। মূলত হরমুজ প্রণালী অবরোধ হলে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলোর নৌবাহিনীর সাথে ইরানের সংঘর্ষ আসন্ন। ফ্রান্স, যুক্তরাজ্যের মতো দেশগুলোর এই এলাকায় নৌঘাঁটি এবং জাহাজ থাকায় ইউরোপ ন্যাটোর মাধ্যমে সংঘাতে জড়িয়ে পড়তে পারে, জানিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। যুক্তরাজ্যের সামরিক বাহিনী এরই মধ্যে সতর্ক করেছে যে হরমুজে আক্রমণ হতে পারে। যারা ভাবছে যে পরমাণু নিয়ে বড় সংঘাত হবে, তার চেয়ে এই প্রণালী আরো ভয়াবহ। ইরান ইসরায়েলের সশস্ত্র হামলার জেরে এরই মধ্যে বৈশ্বিক তেলের দাম বেড়েছে 7% বেশি। ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তাহলে শুধু ইউরোপ নয়, বাংলাদেশ সহ এশিয়াতে জ্বালানি তেল আমদানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, এমন আশঙ্কা শিপিং কোম্পানিগুলোর। ফলে চাপ বাড়বে সাধারণ ভোক্তার পকেটে। মাসুদ রানা, নিউজ 24। ইরানের যে কোনো আক্রমণের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেবে যুক্তরাষ্ট্র, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান সেই জবাব হবে নজিরবিহীন। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার ইরানের হুমকিতে এমন হুঁশিয়ারি দেন তিনি। তবে ইরানে হামলায় সংশ্লিষ্ট সবার উপরই পাল্টা আঘাত করা হবে বলে সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও ইরানের দৃঢ় বিশ্বাস ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের সায় আছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য বস্তুতে ইরান হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। লক্ষ্যবস্তুর তালিকায় ইরাকে থাকা মার্কিন বিশেষ বাহিনীর ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন কূটনৈতিক মিশন রয়েছে। এতেই হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে সতর্ক করলেন। হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রে ইরানের যে কোনো হামলার নজিরবিহীন জবাব পাবে তেহরান। যদিও এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাসগুলি আংশিকভাবে ফাঁকা হয়ে গেছে। পাশাপাশি বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশের মার্কিন কর্মীদের পরিবারকেও ফিরিয়ে আনা হয়েছে।
ইসরায়েলি হামলা বন্ধ না হলে পাল্টা জবাব দেয়া অব্যাহত রাখবে ইরান। আঘাত আসবে ইরানের হামলায় ইন্ধন দেয়া সবার উপরেই, এমন বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ইসরায়েলি হামলা শুরুর পর তেহরানের এমন মন্তব্য করেন আরাকচি। আসমাতুলি, নিউজ 24। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, হামলা আরও বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তা। এদিকে হামলা অব্যাহত থাকলে ইরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এরই মধ্যে ভেস্তে গেছে পরমাণু আলোচনাও। তবে শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, পাল্টা হুমকি দিয়েছে ইসরায়েলও। ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন যে তেহরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং তাদের আক্রমণ আরও তীব্র করে তুলবে। এরই মধ্যে বাতিল করা হয়েছে ইরানের পরমাণু আলোচনা। মধ্যস্থকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরবর্তী ধাপের আলোচনা ভেস্তে গেছে। তবে ইরান যদি শান্তি চায় তাহলে তাদেরকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। প্রেসিডেন্ট বারবার বলেছে যে শান্তির জন্য পথ খোলা আছে। যেখানে আমরা একটি বিষয় নিয়ে শঙ্কিত, সেখানে তারা এমন কিছু করছে যা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ বলছে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কয়েক ঘন্টায় বেশ কিছু ঘটনার সৃষ্টি হয়েছে যা উদ্বেগ বাড়িয়ে তুলছে। আমরা উভয়ের সাথে যোগাযোগ রাখছি। এদিকে সংঘাত বন্ধে আলোচনা শুরু করেছে রাশিয়া যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন পুতিন। মাসুদ রানা, নিউজ 24। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে পারবেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দুই দেশের মধ্যে চুক্তি করতে পারবেন বলেও জানান তিনি। শনিবার স্থানীয় সময় রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। ইরান ও ইসরায়েলের বিরোধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এখন রূপ নিচ্ছে নতুন বৈশ্বিক মেরুকরণে। ইরানের পাশে এসে দাঁড়িয়েছে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া। অন্যদিকে ছায়ার মতো পাশে থেকে ইসরায়েলকে মদদ দিচ্ছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র ছাড়াও পারমাণবিক শক্তিধর ব্রিটেন ও ফ্রান্স। এই বিভাজন বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত বহন করছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইরানে ইসরায়েলি হামলার পর বিশ্ব মঞ্চে নতুন মাত্রা পেয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এক সময়ের আঞ্চলিক দ্বন্দ্ব এখন ধাবিত হচ্ছে এক বহুজাতিক সংঘাতে। পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো ভাগ হয়ে পড়েছে দুই বিপরীত মেরুতে। পেজেশকিয়ান প্রশাসনের পাশে থাকার ঘোষণা দিয়েছে 4 পরমাণু শক্তিধর বন্ধু রাষ্ট্র পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া। বিশ্লেষকরা বলছেন চীন ও রাশিয়া ইরানের কৌশলগত মিত্র। চীন ইরানে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে। রাশিয়া ব্যবহার করছে ইরানি ড্রোন। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও পাকিস্তানও পশ্চিমা জোট বিরোধী অবস্থানে ইরানের ঘনিষ্ঠ বলয়ে অবস্থান করছে। অন্যদিকে ইসরায়েলের প্রধান রক্ষা কবচ যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি দিয়ে পাশে থেকেছে ওয়াশিংটন। সেই সঙ্গে ব্রিটেন ও ফ্রান্স, পশ্চিমা জোটের দুই প্রভাবশালী সদস্য, সক্রিয়ভাবে ইরান বিরোধী অবস্থান বজায় রেখেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে নানা প্রান্তে চলছে প্রক্সি যুদ্ধ। ইরানপন্থী বাহিনী আর ইসরায়েল সমর্থিত গোষ্ঠীর মুখোমুখি লড়াই বাড়িয়ে দিচ্ছে সংঘাতের ঝুঁকি। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল বিরোধ আর কেবল আঞ্চলিক সংঘাত নয়, ধীরে ধীরে পরিণত হচ্ছে বৈশ্বিক সংঘাতে। এই বিভক্তি বাড়তে থাকায় প্রশ্ন উঠেছে নানা মহলে, তবে কি বিশ্ব এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে? আফরিন মৌ, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ঘিরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী সামরিক কুচকাওয়াজ। অংশ নেন প্রায় 7,000 সেনা, শতাধিক ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান।
এটি ইতিহাসের অন্যতম বড় সামরিক প্রদর্শনী। তবে এই জাঁকজমকের পেছনে থাকা খরচ এবং রাজনৈতিক বার্তা নিয়ে দেশ জুড়ে শুরু হয় বিতর্ক। For 250 years, 1/4 14 জুন স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার 250 বছর পূর্তি। একই দিনে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 79তম জন্মদিন। দুইয়ের মেলবন্ধনকে অবিস্মরণীয় করে রাখতে ওয়াশিংটন ডিসির রাজপথে সেনা প্যারেডে অংশ নেয় সারি সারি মার্কিন সেনা, ক্ষেপণাস্ত্রবাহী সাজোয়া যান। was the cornerstone of the U.S. Armed Forces. এবারের কুচকাওয়াজকে রাজকীয় আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। সেনাবাহিনীর ট্যাঙ্ক, হেলিকপ্টার, পতাকাবাহী প্যারাসুট ডাইভ। Our souls are filled with gratitude আমরা আপনাদের সম্মান জানাই এবং দেশের প্রতি আপনাদের মহৎ সেবাকে আমরা স্যালুট জানাই। all the way back to the very beginning. অন্তত 25 থেকে 45 মিলিয়ন ডলারের বাজেটে আয়োজন করা হয়েছে এই আয়োজন। গোল্ডেন নাইটস প্যারাসুট দল ট্রাম্পকে একটি পতাকা উপহার দেয়। ট্রাম্প দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ধাঁচের কুচকাওয়াজ করার ইচ্ছে পোষণ করেছেন। তবে মার্কিন ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। এদিকে ব্যয় এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন এটা রাষ্ট্রীয় অর্থের অপচয় আর একনায়কতান্ত্রিক আচরণের প্রকাশ। এদিকে একই সময়ে আটলান্টা, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া সহ একাধিক শহরে নো কিংস স্লোগানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আমরা যে দেখছি তা গণতন্ত্র নয়, এটা একটি ব্যক্তির অহংকার আর এজেন্ডা। কিছু শহরে নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু জায়গায় দেখা গেছে জাতীয় গার্ড মোতায়েনের ঘটনা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা, আসছে আহত ও হতাহতের তালিকাও। এমন পরিস্থিতিতেও ইরানে 66 বাংলাদেশি শিক্ষার্থী নিরাপদে আছেন, এমন তথ্য জানিয়েছে তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম। শনিবার এক ফেসবুক বার্তা এই তথ্য জানান তিনি। জানান, শিক্ষার্থীদের সবার সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে, তারা সবাই নিরাপদে আছেন। তবে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল, এতে 78 জন নিহত হয়েছে। গাজায় যুক্তরাষ্ট্রের ত্রাণ বিতরণকে সাহায্যের নামে অপমান বলছে UNRWA, এটাকে মৃত্যু ফাঁদও বলছে সংস্থাটি। এ অবস্থায় উপত্যকার বাসিন্দারা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। এর মধ্যেও থেমে নেই হামলা। একদিনই উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। এদিকে 3 দিন ব্ল্যাকআউটের পর গাজা জুড়ে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। কারেই ছিল গ্লোবাল টাইমে, সবাইকে ধন্যবাদ।